নাকি? আমি, আমার ভাই, আমার চাচি ভাই, আমার ফুফাতি ভাই, আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, আমার ইউনিয়নবাসী, আমার উপজেলাবাসী, আমার দেশবাসী, সবাই ভাই। আবার এই দেশ ওই দেশ ভাই, ঝগড়া হবে কি জন্য? কি জন্য ঝগড়া হবে? আর কোন প্রত্যেকটা দেশত আল্লাহ পর্যাপ্ত পরিমাণ মাল দিছে। ওই দেশের মানুষ ওই দেশেও তো খাই বাঁচতে পারে। আজকাল আকাশ পথ হয়েছে, উড়াজাহাজ হয়েছে, গাড়ি হয়েছে, রাস্তা হয়েছে বলে যাচ্ছে। আগে আল্লাহ খায়নি, আগে মানুষ খায়নি। এই দেশ না হলে বাঁচবো না, ওই দেশ, এটা কি কথা? এটা তো এখনকার কথা। আগে যানবাহন ছিল না, তখন মানুষ কেমনে গেছে? কেমনে ওই রাষ্ট্র থেকে মাল নিয়ে এনে খাচ্ছে? মানুষ তো জাতি পায়নি। যে রাষ্ট্রের মানুষ যে রাষ্ট্রে আসছিল, তখন কি তারা খায় বাঁচায়নি? বাঁচিনি? আল্লাহ বাঁচায়নি? অবশ্যই বাঁচেছে। কিন্তু এখন যেহেতু রহমান রহিমের ইচ্ছা, পথ বাহাল করে দিছে, মানুষও আরো সুখ শান্তির দিক বাড়াই দিছে। কি দিছে? তুমি উড়োজাহাজ উঠছেন, 5 ঘন্টার মধ্যে সৌদি আরব চলে গেছেন, আমেরিকা চলে গেছেন, কুয়েত চলে গেছেন। তাহলে এটা কি করলো? আল্লাহ রহমত করেছে, বিদায় হচ্ছে। অবশ্যই। আচ্ছা, রহমত দি করলো, তাহলে ওর তো আমার পা ভরা লাগবে না ওই দেশে? আমার যেটা আছে তুইলে, তোর যেটা আছে আমার দে, নাকি? ঠিক। যেমন ধরে নাও আমার কোদাল একটা আছে, আমার কোদাল আছে 20টা। তাহলে ভাই তোমার কোদাল না, আমার 5টা কোদাল, তুমি লিজা কাজ করো। তোমার কি আছে? তোমার সার আছে, তোমার চাউল আছে, তোমার খুরমা খাজুর আছে, ওর গরু আছে, ওর ভেড়া আছে, ওর ডুম্বা আছে, যে যেটা আছে, যার দেশে বেশি আছে সেটা দাও। তাহলে তোমার কি হবে? অর্থ উপার্জন হবে। আমার যেটা নাই সেটা তোমরা দাও। ঠিক। নাই আবার নয়, ওটা না খেলে তো হবে, কিন্তু না, এটা একটা ব্যবসা, আরো খাওয়া যাবে। আল্লাহ প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা এক একটা জিনিসের এক একটা গুণাগুণ দিছে। প্রত্যেকটা রাষ্ট্র এক একটা জিনিস, ওটা নাই, অন্য রাষ্ট্র নাই। তোমার রাষ্ট্র যেটা আছে, সৌদি আরব যেটা আছে, বাংলাদেশে নাই। বাংলাদেশে যেটা আছে, কুয়েত নাই। কুয়েত যেটা আছে, আছে সবই, কিন্তু কয়েকটা জিনিস নাই। দেখবেন 2-4টা জিনিস ওই দেশে হয়ই না। হলে আবার বাংলাদেশে হলে হয়, সৌদি আরব হয় না। আবার সৌদি আরব যেটা হয়, বাংলাদেশে হয় না। তাহলে এটা করার কারণ কি? এটা করার কারণ আছে, এটা আল্লাহর উদ্দেশ্য, এলে আল্লাহর খেলা, যে পরস্পর সহযোগিতা করার জন্য। যে তোমার যেটা নাই এটা দাও, ওর যেটা নাই ওর তুমি দাও। এটা কি? মোহব্বত বাড়ানোর জন্য আল্লাহর খেলা এটা। তোমার পুকুর আছে, আমার পুকুর না, আমার পাহাড় আছে। আমার পাহাড়ে আম গাছ, ডাল গাছ, তাল গাছ আছে। তোমার সাগরের মাছ আছে, গাছ নাই, ফল গাছ নাই। তাহলে তুমি আমার মাছ দাও, আমি ফল খেলাম তোমার। হ্যাঁ, কি ঠিক আছে। তো আমার আছে পাহাড়, তোমার আছে সাগর। তাহলে তুমি মাছ খাই একদিন বাঁচেছেন, কিন্তু এখন যাওয়ার পথ হয়েছে বিদায়। তাহলে তোমার ফল খাইতে মন যাচ্ছে। তুমি হয়তো শখ করতে পারেন যে আল্লাহ মোরে ফল দেয়নি রে, খালি মাছ দিছে। তা আল্লাহ কাছে উড়াজাহাজ দাছে, উড়াজাহাজ চলে যাইলি আয়, ফল নিয়ে আয়, আর ওর ওটি মাছ নেই, মাছ দে। কি বলেন? তাহলে পরস্পর আল্লাহ মানুষের সাথে মানুষের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, সৃষ্টির সাথে সৃষ্টির, এক সৃষ্টির সাথে আরেক সৃষ্টির এরকম মহব্বত এমন করে পয়দা করে দিয়েছে, সবাই সবার দরকার। এই জিনিসটা আমাদের বুঝা লাগবে। তোমাকে মাইরে ফেলে তোমার, আমি এটা কি কারণ? মানুষ মারবে কি জন্য? জুলুম কর্ম। তোমার শরীরে আঘাত আমার দেওয়ার কারণটা কি? আর তুমি কেন আমার আঘাত দিবেন, আর আমি কেন আপনাকে আঘাত দিব? কারণ কি? এটা তো ভাবে ভুল। এটা কোরআনের বিরুদ্ধে কাজ, এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ। এটা কখনই সম্ভব নয়। আর খারাপ জিনিস, খারাপ